আল্লাহর ভয় যদি ভিতরে নিয়ে আসতে চায়, আল্লাহর কাছে যদি সাহায্য চায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে গুনাহ থেকে বাঁচাবার জন্য সাহায্য করেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি তো গুনাহ করবেন না, আল্লাহর ভয় ভিতরে রয়েছে, কিন্তু পালাবে কোথায়? শান্তি দরজায় তালা লাগানো। তারপরও তিনি আল্লাহ তাআলার ভয় ভিতরে নিয়ে এসে তিনি গুনাহ থেকে বাঁচাবার জন্য দৌড় দিলেন। যে দরজার সামনে তিনি যান, আল্লাহর পক্ষ থেকে ওই দরজা একা একই খুলে যায়। সুবহানাল্লাহ বলে। এরকম ভাবে কোন ব্যক্তি যদি গুনাহ থেকে বাঁচতে চায়, আপনি যখন কোন বিপদের মধ্যে পড়বেন, গুনাহর সম্মুখীন হবেন, আল্লাহর ভয় যদি ভিতরে নিয়ে আসতে পারেন, তাকওয়া যদি অর্জন করতে পারেন, আল্লাহ তাআলা গুনাহ ছাড়তে সাহায্য করবে। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইয়েরা আমার, আমাদের এক নম্বর কাজ হলো গুনাহ ছাড়তে হবে। এই গুনাহ যদি আপনি ছাড়তে চান, চারটি কাজ আপনাকে করতে হবে। কথা বলেন, কয়টি কাজ? চারটি কাজ। তার মধ্যে থেকে এক নম্বর হলো সদা সর্বদাই আপনার মধ্যে এই চিন্তা, এই চেতনা জাগ্রত রাখতে হবে যে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। কথা বলেন, কে দেখে? আল্লাহ দেখতেছে। এই চিন্তা চেতনা যদি আপনি ভেতরে পয়দা করতে পারেন, তাহলে আপনি যখনই গুনার সম্মুখীন হবেন, যখন আপনার দ্বারা কোনো গুনার কাজ হতে শুরু হবে, তখন রব্বে কারীমের ভয় চলে আসবে, আর আপনি গুনাহ করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর চেতনা হলো, আপনি যখন কোনো কাজ করতে শুরু করবেন, তখনই ওই কাজ সম্পর্কে আপনাকে চিন্তা করতে হবে, কাল কিয়ামতের দিন এই ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা ভয় করো কাকে? কথা বলেন, আল্লাহকে। আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর প্রত্যেক ব্যক্তি যেন চিন্তা করে কাল কিয়ামতের দিনের জন্য ওই ব্যক্তি কি করেছে, কি সম্বল গুছিয়ে রেখেছে। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে যেন ভয় করে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা সব বিষয় জানেন যে বিষয়ে তোমরা জানো না। সুবহানাল্লাহ। তিন নম্বর চেতনা আপনাকে অর্জন করতে হবে। আপনাকে এরকম ভাবে সাদিকীন বান্দাদের সাথে থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি নেককার বান্দাদের সাথে থাকতে পারেন, তাহলে আপনি নেককার হয়ে যাবেন। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, এই ইমানদারগণ তোমরা ভয় করো আল্লাহকে, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে থাকো। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আপনার চলাফেরা, আপনার ঘোরাফেরা যদি সত্যবাদীদের সাথে হয়, তাহলে আপনিও নেককার হয়ে যাবেন। কথা বলেন, ঠিক কিনা? এরকম ভাবে আপনার চলাফেরা, আপনার উঠা বসা যদি দুনিয়ার কোন ব্যবসায়ীর সাথে হয়, তাহলে আপনার মধ্যে এরকম ভাবে ব্যবসায়ী করার এরকম ভাবে স্পৃহা পয়দা হবে। আর আপনার চলাফেরা, আপনার উঠা বসা যদি দুনিয়ার এরকম ভাবে শিল্পপতির সাথে হয়, তাহলে শিল্পপতি হওয়ার খায়েশ আপনার মধ্যে পয়দা হবে। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? আপনার দুনিয়াতে চলাফেরা, আপনার উঠা বসা যদি এইরকম ভাবে কোন শিক্ষাবিদদের সাথে হয়, তাহলে আপনার মধ্যে এরকম ভাবে শিক্ষা অর্জন করার খায়েশ জন্ম নেবে। কথা বলেন, ঠিক কিনা? ওই রকম ভাবে মুসলমান শুনে রাখেন, আপনার চলাফেরা, আপনার উঠা বসা যদি নেককার বান্দাদের সাথে হয়, সলিহিন মানুষদের সাথে হয়, তাহলে আপনিও ওই রকম ভাবে নেককারদের কাতারে দাঁড়াবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর চেতনা হলো, আপনাকে মুত্তাকিন পরেজগার ব্যক্তিদের সাথে থাকতে হবে। কেননা কবি বলেছেন,
সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত। কোন ব্যক্তি যদি নেককার ব্যক্তি পরেশগার ব্যক্তিদের সাথে থাকে তাহলে ওই ব্যক্তি নেককার হয়ে যায়। আর কোন ব্যক্তি যদি বদকার বেদিন ব্যক্তিদের সাথে চলাফেরা করে তাহলে ওই ব্যক্তিও খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যে কথা বলতেছিলাম গুনাহ করতে হবে। আপনাদের সম্মুখে একটা হাদিস বলেছি, আল্লাহ রাসূল বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম ইল্লা আবওয়াইহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটি সন্তান ইসলামী ফিতরতের উপর জন্মগ্রহণ করে, অর্থাৎ ইসলামের স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে। ইল্লা আবওয়াইহু, কিন্তু তার পিতামাতা ইউহাউবিদানিহি, তাকে এরকম ভাবে ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, এরকম নাসারা বানায়, আও ইউমাজ্জিসানিহি, এবং অগ্নি পূজারক বানায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা কথাগুলো ভালো করে বুঝবেন। আপনার সন্তান যখন জন্মগ্রহণ করল, আপনার উপর দায়িত্ব ছিল সন্তানকে সবার আগে কোরআন শিক্ষা দেওয়ার। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আপনার সন্তানকে এরকম ভাবে কোরআন শিক্ষা দেন তাহলে আপনার সন্তানের মধ্যে কখনো ইহুদি খ্রিস্টানদের চরিত্র প্রবেশ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে আপনি কোরআনে শিক্ষা না দেন, আপনার সন্তানকে গান শিক্ষা দিলেন, ভিডিও মোবাইল কিনে দিলেন, বিভিন্ন নাচ গান অনুষ্ঠানে পাঠিয়ে দিলেন, সেখানে যাওয়ার পর আপনার সন্তান এরকম ভাবে তার মধ্যে ইহুদি খ্রিস্টানদের চরিত্র প্রবেশ করলো। আর আজকাল বাংলাদেশে এরকম অনেক লোক রয়েছে, অনেক যুবক ভাই রয়েছে, নবীর প্রতি ভালোবাসা না রেখে আজকাল যুবকেরা এরকম ভাবে খেলোয়াড়, এরকম ভাবে আর্জেন্টিনা ব্রাজিলদের প্রতি ভালোবাসা রাখে। কথা বলেন ঠিক কিনা? যেখানে যাবে এই যে খেলা, খেলা নিয়ে কত তামাশা। অথচ আল্লাহ রাসূল বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা ফি মাইয়া ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলে। আজকে মুসলমানের সন্তানেরা সে নবীকে ভালোবাসে, নবীর প্রতি চরম ভালোবাসা না রেখে তারা সেই ব্রাজিল আর্জেন্টিনাদেরকে ভালোবাসে। অথচ যে সমস্ত দেশে আযান পর্যন্ত দেওয়া নিষিদ্ধ করেছে সেই দেশের সেই মেসি এবং নেইমারকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এবং তাদের অনুকরণ, তাদের অনুসরণ করে মুসলমান। সেই নেইমার মেসিদের মতো চুল রাখে লম্বা লম্বা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এদের ব্যাপারে কঠোর শাস্তির ব্যবস্থা করেছেন। এই কথা কোরআনে এসে গিয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা অপরাধীদেরকে এরকম ভাবে তাদের সূরত, তাদের অবস্থা দেখে চিনবেন। যারা এরকম ভাবে বড় বড় চুল রাখে, যারা মেসি নেইমারের মতো এরকম ভাবে বড় বড় চুল রাখে, এবং যারা এরকম ভাবে গুনার কাজের দিকে অগ্রসর হয়, পা দ্বারা হেঁটে যায়, কাল কিয়ামতের দিন এরকম ভাবে আল্লাহ তাআলা এরকম ভাবে এখানে বলেছেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, কাল কিয়ামতের দিন অপরাধীদেরকে আল্লাহ তাআলা বিসীমাহুম, তাদের অবস্থা, তাদের সূরত দেখে চিনবে। ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, আর আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তাদের সেই লম্বা লম্বা চুল এবং পা ধরে হাজির করবেন। নাউজুবিল্লাহ বলে। এখানে নাওয়াসি, নাসিয়াতুন মানে চুল, নাসিয়াতুনের বহু বচন ব্যবহার করা হয়েছে, নাওয়াসি অর্থাৎ চুল, আর নাওয়াসি ওয়াল আকদাম এবং কদমের বহু বচন আকদাম। কাল কিয়ামতের দিন যারা মেসি নেইমারের মতো লম্বা লম্বা চুল রেখেছে তাদের চুল ধরে কিয়ামতের দিন হাজির করবে। নাউজুবিল্লাহ বলে। অতএব কোন মেসি নেইমারের প্রতি ভালোবাসা না রেখে আমরা ভালোবাসবো কাকে? কথা বলেন আল্লাহ রাসূলকে এবং এই কোরআনকে। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন, একটা হলো সুন্নাতে রাসূলুল্লাহ। যে ব্যক্তি কোরআন এবং সুন্নাতকে ভালোবাসবে, এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে, সে কোনোদিন পথভ্রষ্ট হবে না। কথা বলেন ঠিক কিনা? আসুন আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন এবং নবীর সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর যে
কথা বলেছিলাম, আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচো, নিজের পরিবার পরিজন আহলকেও বাঁচাও। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই গুনাহ থেকে যদি আমরা বাঁচতে চাই, আমাদের এক নম্বর কাজ করতে হবে আল্লাহর ভয় ভিতরে নিয়ে আসতে হবে। আপনি যদি আল্লাহর ভয় ভিতরে পয়দা করতে পারেন, আপনার দ্বারা গুনাহ হবে না।